তো হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো একটা গ্রামের দৃশ্য আঁকা খুবই সহজ একটা নিয়মে। তো বন্ধুরা, এতদিন আমি ভিডিও বানাতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো খুবই সুন্দর করে কিভাবে একটা গ্রামের দৃশ্য আঁকা যায়। তো বন্ধুরা, খুবই স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শেখাবো। আপনারা যদি আঁকতে না জানো তাহলে কিন্তু অনেকটাই মনোযোগ সহকারে এই ভিডিওটা আপনাদের দেখতে হবে, তাহলে কিন্তু খুবই সহজে আপনারা শিখতে পারবে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলো আমরা আজকের ভিডিওটা আরম্ভ করি। দেখো বন্ধুরা, প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা স্কেল। তো বন্ধুরা, এইখানটায় আমরা বানাবো একটা খুবই সুন্দর করে একটা গ্রামের ঘর। তো বন্ধুরা, দেখো আমরা কিভাবে আঁকি একটা গ্রামের ঘর এবং খুবই সুন্দর করে একটা গ্রামের পরিবেশ। তো বন্ধুরা, দেখো আমি একটা দাগ টেনে নিয়েছি উপরে অলরেডি। তো তারপর আমি টানলাম নিচেতে একটা। তো বন্ধুরা, এইখান থেকে আমরা উপরে এপাশে লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, এভাবে। তো তারপরে আমরা এইখান থেকে এইখান পর্যন্ত একটা লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, এটাকে বানাবো আমরা একটা চালা। তো তার জন্য আমি এভাবে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখো তারপর যেটা আপনাদের করতে হবে, আমি এইখানটা থেকে টেনে নিয়েছি। তো এভাবে একটা গ্রামের ঘর আঁকানো নিয়ম। তো এভাবে আমি দেওয়ার পর বন্ধুরা, আমরা স্কেল দিয়ে এইখানটা থেকে নিচেতে টানবো এইভাবে। তো বন্ধুরা, এর পাশাপাশি আমরা এভাবে দুপাশে টেনে নিলাম। তো বন্ধুরা, টেনে নেওয়ার পরে দেখো আমি এইখানটা থেকে মিডলের যে দাগটা আছে, তো এটাকে এভাবে মিলিয়ে দেব। তো তারপরে মিলিয়ে দেওয়ার পরে আমরা এইখানটা থেকে এভাবে এইখানটায় মিলিয়ে দিলাম। দেখো বন্ধুরা, হয়ে গেল একটা খুবই সুন্দর এবং সহজেই ঘর আঁকানো। তো বন্ধুরা, এতখানি আঁকানোর পরে আমরা এইখানটা থেকে ডোয়া দেব। তো বন্ধুরা, এটাকে আমরা গ্রামের ভাষায় বলি ডোয়া। তো আপনারা কি বলেন, তো সেটা নিশ্চয় কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখো আমাদের গ্রামের ঘর আঁকানো অলরেডি কমপ্লিট। তো তারপরে আমরা চলো বন্ধুরা, আমরা এইখানটা থেকে একটা খেরের পালা আঁকবো। বন্ধুরা, খেরের পালা তো গ্রামেতেই থাকে, এটা তো আপনারা খুবই ভালো করে জানো হয়তো। তো বন্ধুরা, এইখানটায় আমরা একটা খেরের পালা আঁকবো। তো বন্ধুরা, আপনারা যে খেরের পালা মানে না বুঝো, তো তাহলে আপনারা কমেন্টে বলবে, আমি কিন্তু আপনাদেরকে সবাইকে কমেন্টে রিপ্লাই করে দেব। তো বন্ধুরা, খেরের পালা মানে হচ্ছে খাবার, মানে গরু যে আছে তো গরুর খাবার হয়। তো চলো আমরা খেরের পালাটা বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, খুবই সুন্দর। তো বন্ধুরা, তারপর দেখো আমরা এইখানটায় যদি একটা কলা গাছ বানাই তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে বন্ধুরা। তো তার জন্য আমরা একটা নিয়ম ফলো করব। দেখো বন্ধুরা, আমরা এইখানটায় একটা গোল করে এভাবে দিয়ে নেব ঘরের পিছখানটায়। তো বন্ধুরা, এইখানটায় আমরা বানাবো একটা কলা গাছ। তো বন্ধুরা, দেখো আমি এখানটায় কী নিয়ম প্রয়োগ করি। তো এভাবে আমরা কতগুলো দাগ টেনে নেব বন্ধুরা। এগুলো হবে কলা গাছের যে পাতাগুলো থাকে, তো সেই পাতাগুলো। তো বন্ধুরা, দেখো আমি খুবই সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু খুবই ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখো আমি কলা গাছগুলো আঁকবো খুবই সহজ একটা পদ্ধতিতে। দেখো একবার উপর দিকে একবার নিচের দিকে। তো বন্ধুরা, এভাবে দিলে কিন্তু কলা গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগবে এবং কলা গাছের পাতাগুলো কিন্তু এভাবেই থাকে। তো আমরা দেখো এভাবে খুবই সহজ একটা পদ্ধতিতে বানিয়ে দেবো। তো আপনাদের যাতে কোনো প্রবলেম না হয়, তো সেভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো বন্ধুরা। আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমরা এভাবে এঁকে নেব সম্পূর্ণ কলা গাছটাই। তো বন্ধুরা, এর আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম, আপনারা কিন্তু অনেকটাই ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা, এভাবে আমাকে সাপোর্ট করে থাকো এবং আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখতে থাকো এবং শিখতে থাকো বন্ধুরা। আপনাদের অনেক ধন্যবাদ, কীভাবে বলবো আমি আপনাদের। তো বন্ধুরা, তার জন্য আপনাদেরকে কিছুই করতে হবে না। আপনারা আমাকে যতখানি ভালোবাসা দিয়েছেন, তো সেটা আমি ভুলতে পারবো না কখনোই। তো বন্ধুরা, চলো আমরা আজকের এই ড্রয়িংয়ের কথাই বলি। তো দেখো বন্ধুরা, আমি ঘরের পিছন দিকে আমরা এভাবে কতগুলো জঙ্গল দিয়ে নিলাম। তো জঙ্গল দেওয়ার পরে বন্ধুরা, আমরা এটা কিন্তু পরে স্কেচ করে দেবো, তাহলে কিন্তু ভালো হবে দেখতে। তো চলো আমরা প্রথমে জঙ্গলগুলো দিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না আমি মনে করি বন্ধুরা। তো দেখো আমরা এইখানটায় কতগুলো দিয়ে নেব, এইভাবে আমরা দিয়ে নেব খুবই সহজ একটা পদ্ধতিতে। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া কতগুলো কথা যদি আপনারা শুনতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবে।
আমার জীবনে কি কি হয়েছিল এবং কি কি কষ্টের সম্মুখীন আমি হয়েছি। তো বন্ধুরা আপনারা যদি একটু শুনতে চাও তাহলে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি পরের যে ভিডিওটা আনবো তো সেই ভিডিওতে আমি একটু বলে দেবো, মানে কিভাবে আমি ইউটিউবে এসেছি এবং কি করে আমার ইউটিউবটা চলছে। তো এটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম। তো আগে আমি বলবো না, যদি আপনারা কমেন্টে বলো, যদি শুনতে আপনাদের মন করে তো তাহলে আপনারা বলতে পারো। তো বন্ধুরা দেখো আমি এইখানটায় কিন্তু একটা ছোট পুকুর বা নদী বানাচ্ছি। তো আপনারা এটাকে পুকুর মানতে পারো, কেননা বন্ধুরা এখানে আমি অনেকটাই ছোটো করে দিয়েছি, তো তার জন্য আপনারা পুকুর ভাবতে পারো। তো বন্ধুরা চলো এবার আমরা একটু শেড করে নিই, মানে বন্ধুরা আমরা ইরেজার যে আছে, তো ইরেজার বা ব্লেন্ডিং স্ট্যাম্প, তো ওটা দিয়ে আমরা হালকা করে মিশিয়ে দেবো এগুলোকে। প্রথমে আমরা কাঠ পেন্সিল দিয়ে নিই, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। কেননা বন্ধুরা আমরা আগেই যদি ব্লেন্ডিং স্টেপ দিয়ে করে নিই তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগবে। তো চলো আমরা প্রথমে কাঠ পেন্সিল দিয়ে স্কেচ করে নিই, পরে আমরা ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে করে নেব। তো দেখো বন্ধুরা আমরা এভাবে পাহাড়ের এক সাইডটা করে নেব। তো বন্ধুরা এবার চলো আমরা ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে এভাবে একটু করে হালকা করে আমরা একটু ঘষে দেবো, তাহলে কিন্তু বন্ধুরা হয়ে যাবে আমাদের পাহাড়ের যে কালারটা আসবে, তো সেটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আমরা করে নেব। দেখো সম্পূর্ণ পাহাড়টা আমরা এভাবে করব, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এভাবে দেখো আমি করে নিলাম। এবার চলো আমরা নিচে যে এই ঘরের পিছন দিয়ে এবং খেরের পালার পিছন দিয়ে যে কতগুলো জঙ্গল আছে, তো এগুলোকে আমরা নিচের থেকে গাঢ় করবো আর উপর দিকে হালকা থাকবে। বন্ধুরা আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছি আপনাদের যে সব সময় বন্ধুরা আপনারা নিচের থেকে গাঢ় করবে, মানে নিচের থেকে আপনারা যদি ডার্ট করো তাহলে কিন্তু দেখতে একটা রিয়েলিস্টিক আসে, মানে দেখতে অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা আপনারা কিন্তু সবসময় এভাবেই করবে, তাহলে কিন্তু আপনাদের ড্রয়িং করার আধা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা এভাবে যদি আপনারা একটা রিয়েলিস্টিক আনতে পারেন তাহলে কিন্তু সকলেই আপনাকে অনেকটাই ভালো বলবে আপনাকে যে অনেকটাই ড্রয়িং করতে জানো। তো আপনারা আস্তে আস্তে শিখতে থাকো, হুলস্থুল করা লাগবে না বন্ধুরা, আপনারা আস্তে আস্তে করা শিখে নাও, তাহলে কিন্তু আপনারা স্পিডে পরবর্তীতে করতে পারবে। তো বন্ধুরা দেখো আমি এই পাশটা দিয়ে কিন্তু একটু বেশি করে ডার্ট করব আর বাম পাশটা দিয়ে একটু কম ডার্ট করব, তাহলে কিন্তু একটা রিয়েলিস্টিক আসবে এইখানটায়। তো বন্ধুরা দেখো আমি এইখানটায় একটু স্প্রেড করে দিলাম। তো ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, তো তার জন্য আমি একটু স্প্রেড করে দিয়েছি বন্ধুরা, আপনাদের যদি কিছু অসুবিধা না হয়। তারপর বন্ধুরা দেখো আমি এইখানটায় ব্লেন্ডিং স্টেপ দিয়ে ইরেজার এইভাবে করছি যাতে মিস না হয়ে যায় এইখানটায়। তো বন্ধুরা এভাবেই আমরা করে নেব ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে। তো বন্ধুরা তারপর দেখো আমরা কলা গাছের যে পাতার যে মাঝের যে দাগটা আছে, তো এই দাগের পাশাপাশি আমরা এভাবে কাঠ পেন্সিল দিয়ে করে নেব। তো তারপরে আমরা ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে একটু করে ঘষে দেবো, তাহলে কিন্তু বন্ধুরা কলা গাছের যে পাতার যে কালারটা আছে তো সেটা কিন্তু এসে যাবে, মানে একটা রিয়েলিস্টিক যে আছে তো সেটা এসে যাবে। বন্ধুরা দেখো আমি খুবই সুন্দর করে এবং সহজভাবে করছি, তো আপনারা কিন্তু এভাবেই করবে, তাহলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমি এইভাবে একদম সম্পূর্ণ মানে যতগুলো পাতা আছে তো ততগুলোতে আমরা এইভাবে করে নিব। বন্ধুরা খুবই সহজ একটা পদ্ধতিতে, দেখো আপনারা খুবই নিজেই। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে তো তাহলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর যদি বন্ধুরা আপনাদের যদি ভালো না লাগে তাহলে করতে হবে না বন্ধুরা, আমি আপনাদেরকে জোর করব না, যার ভালো লাগবে তো সেই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট এগুলো করবে বন্ধুরা। তারপরে দেখো আমরা এখানটায় বানাবো একটা খেরের পালা, মানে খেরের পালাটাকে আমরা কিভাবে
একটু হালকা করে ইরেজার করব বন্ধুরা। আপনারা দেখো নিচের থেকে একবার করব আর উপর থেকে একবার করব, হালকা হালকা করে বন্ধুরা দাগ টেনে দেবো এইভাবে। তো বন্ধুরা দেখো আমাদের খেরের পালাটা এখনো মোটামুটি কমপ্লিট। তো তারপরে বন্ধুরা আমরা ঘরের চালাটাকে প্রথমে কালার করব। তো তারপরে আমরা ঘরের চারিদিকটা কালার করে দিলে কিন্তু বন্ধুরা আমাদের সিনারিটা কমপ্লিট হবে। তো প্রথমে চলো আমরা ঘরের চালাটাকে কিভাবে কালার করা যায় সেভাবে আমরা করে নিই হালকা করে। তো বন্ধুরা দেখো প্রথমে আমি বাম পাশের টুকু করছি, তারপরে আমি ডান পাশের টুকু করে দেবো খুবই সহজ একটা পদ্ধতিতে। তো দেখো বন্ধুরা আমি এভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে করলে চালার বার দিকটায় চলে যায় দাগগুলো। তো তার জন্য আমি স্কেল ব্যবহার করছি এখানে। দেখো বন্ধুরা তো বন্ধুরা আমরা করে নিলাম। তারপরে আমরা এভাবে বেড়াগুলোতে এভাবে করে দেবো, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে বন্ধুরা ঘরটা দেখতে। তো চলো আমরা এভাবে করে নিই, দেখো একটা রিয়েলিস্টিক আসবে বন্ধুরা। এখানটায় একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তারপরে আমরা এইখানটা দিয়ে একটু বেশি করে দেবো। এইখানটা দেখো বন্ধুরা, এইখানটায় আমরা যদি একটু বেশি করে ডাট করি তাহলে কিন্তু একদম রিয়েল লাগবে ঘরটা দেখতে। তো এবার চলো আমরা ঘরের যে দরজাটা আছে, তো এই দরজাটাকে আমরা একদম কালো কালার করে দেবো, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে বন্ধুরা। দূরে থেকে দেখলে অনেকটাই ভালো লাগবে। তো চলো আমরা দরজাটা এভাবে কালার করছি। তো আমরা সম্পূর্ণটাই কালার করে দেবো। তো দেখো বন্ধুরা আমরা সম্পূর্ণটাই কালার করে নিলাম। তারপরে আমরা ঘরের যে ডোয়াটা আছে এই ডোয়াটাকেও আমরা নিচে থেকে কালার করবো এভাবে করলে কিন্তু ভালো লাগবে বন্ধুরা দেখতে। তো বন্ধুরা এবার চলো আমরা পুকুরের যে কিনারাটা আছে মানে পাড় যে আছে, তো এই পাড়টাকে আমরা হালকা করে দাঁত করে দেব নিচের থেকে। এতখানি করার পরে বন্ধুরা আমরা এখানটায় ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে আমরা এখানটা একটু একটু ঘষে দেব, তাহলে কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো লাগবে বন্ধুরা। তো আপনারা দেখো আমি কিভাবে ব্লেন্ডিং স্ট্যাম্প করি এইখানটায়, যেভাবে একটা রিয়েলিস্টিক আসবে। দেখো বন্ধুরা আমরা চলো করে নেই এইখানটা দিয়ে হালকা হালকা করে। এই দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো চলো বন্ধুরা এবার আমরা পুকুরেতে জল দিয়ে নেই একটু। জলগুলো দেখো বন্ধুরা আমি খুবই সহজ একটা পদ্ধতিতে দেব। আমরা একদম কাছড়ার মানে নদীর যে কিনারাটা আছে পুকুরের, তো এই পুকুরের একদম কিনারা থেকে আমরা ডাট করে আসবো আর এদিকে এসে একটু হালকা করে দেবো, তাহলে কিন্তু আমাদের পুকুরের যে জলটা আছে তো সেটা কিন্তু হয়ে যাবে। এই দেখো বন্ধুরা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো বন্ধুরা ড্রয়িংটা আমাদের একদম শেষের দিকে। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বন্ধুরা, আর যদি ভালো না লাগে তাহলে বন্ধুরা আপনাদের লাইক করতে হবে না, আমি আপনাদেরকে জোর করবো না বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে তো তাহলে আপনি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের এক নতুন এবং সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।